নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স ইন অ্যারেস। এটা লিড কোডের 624 নম্বর প্রবলেম, মিডিয়াম লেভেলের প্রবলেম। আর লিড কোড প্রিমিয়ামে এই প্রবলেমটা আছে। আপনি নর্মালি গেলে এই প্রবলেমটা আপনি দেখতে পাবেন না। যদিও এটাকে মিডিয়াম বলেছে, কিন্তু আমার মনে হয় এটা ইজি। সলিউশনটা বেশ সরল, একবার ধরতে পারলে এটা সলভ করা খুব একটা ডিফিকাল্ট না, অ্যালগোরিদমটা ধরতে পারলে। তো আমরা সরাসরি চলে যাব এই কোয়েশ্চেনটার বক্তব্যটা কি 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 চাইছে আমাদের কাছ থেকে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অনেক কটা অ্যারে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি এই এক্সাম্পলটা নেন, তো আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দুটো অ্যারে দেওয়া আছে। এই অ্যারের মধ্যে আপনাকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে কি? ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে হচ্ছে আপনি যে কোনো দুটো এলিমেন্ট নেবেন। এই যে 2D অ্যারেটা হবে, তার মধ্যে আপনি যে কোনো দুটো এলিমেন্ট নেবেন এবং তার অ্যাবসলিউট ডিফারেন্স বের করাবেন। অ্যাবসলিউট ডিফারেন্স মানে হচ্ছে, আহ, ধরুন আপনার কাছে 5 আছে আর 4 আছে, তো তার অ্যাবসলিউট ডিফারেন্স হবে 1। মানে সোজা কথায়, আহ, এই দুটোর মধ্যে তফাৎ কি? ধরুন আপনার কাছে 3 আছে, 2 আছে, তো 3 আর 2 এর অ্যাবসলিউট ডিফারেন্সও কিন্তু আপনার 1ই হয়। ধরুন আপনার কাছে 40 আছে, 20 আছে, আপনার অ্যাবসলিউট ডিফারেন্স যেটা হবে সেটা হবে 20। তো সোজা কথায় ডিফারেন্স কি হবে সেটা আপনাকে বের করাতে হবে। আপনাকে ম্যাক্সিমাম ডিস্টেন্স বের করাতে হবে। আর আরেকটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে এই যে কখনোই দুটো এলিমেন্ট আপনি একই অ্যারে থেকে নিতে পারবেন না। তো ফর এক্সাম্পল, আপনি 7 আর 0, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অ্যারেটায় 7 আর 0 আছে, আপনি দুটো একই অ্যারে থেকে আপনি নিতে পারবেন না। এই হচ্ছে এই কোয়েশ্চেনের বক্তব্য। তো ফর এক্সাম্পল আমরা তাহলে একটু কোষে যদি দেখি, তো প্রথম এটার মধ্যে কি হবে। এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা একটু মাফ করবেন, এটার এটা অ্যান্সারটা হবে 7 - 1 হবে 6 হবে অ্যান্সার। এটাই হবে যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা বের করতে পারবেন, এটা 6ই হবে। তো আহ, এটার মধ্যে যে ম্যাক্সিমাম ডিফারেন্সটা পসিবল, এটা 6 হবে। আর দ্বিতীয় এক্সাম্পলটা আপনি যদি নেন, তো আপনাকে দেওয়া আছে 1524। এটার যদি আমি ম্যাক্সিমাম ডিফারেন্সটা বের করান, তাহলে আপনি দুটো কাজ করতে পারেন। আপনি 5 আর 2 নিতে পারেন, তাহলে আপনার ডিফারেন্স আসবে 3। তো 3, এইভাবে আপনি 3 আনতে পারেন, কিংবা 4 আর 1 নিয়েও আপনি 3 আনতে পারেন। তো এখানে দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে আপনি 5 আর 2 নিলেন, একটা কম্বিনেশন, কিংবা আপনি 4 আর 1 নিলেন, এরকম একটা কম্বিনেশন। আপনি 5 আর 1 নিতে পারবেন না, কারণ দুটো একই অ্যারের পার্ট। এই দুটো একই অ্যারের পার্ট। তো যদিও 5 সব থেকে বড় এলিমেন্ট আর 1 আপনার সব থেকে ছোট এলিমেন্ট, 5 আর 1 এর ডিফারেন্স নিয়ে আপনি 4 ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা আপনি ক্লেম করতে পারবেন না। তো দেখে নেওয়া যাক এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই যে অ্যারেস গুলো আপনাকে দেওয়া থাকবে, দে আর সর্টেড সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার। নন ডিক্রিজিং মানে ভ্যালুগুলো সবসময় বাড়তে থাকবে। ফর এক্সাম্পল 135 আপনি দেখতে পাচ্ছেন বাড়ছে, 067 বাড়ছে, 15 বাড়ছে, 24 বাড়ছে। তো সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার হবে। তো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যায়? তো যেহেতু এটা সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার, তাহলে আমরা সবাই বলতে পারি যে আমরা যদি সব থেকে ছোট এলিমেন্টটা
বের করাতে যাই, আমরা এই পুরো যে 2D অ্যারেটা আছে তার মধ্যে সবথেকে ছোট এলিমেন্ট যদি আমি বের করাতে চাই, তাহলে আমি যদি প্রথম এলিমেন্টস গুলোর আমি যদি আমি মিনিমামটা বের করে দিই, তাহলেই আমি সবকটার মিনিমাম পেয়ে যাব। ঠিক, কারণ প্রথমটাই সবকটা অ্যারের প্রথম এলিমেন্টটা সব থেকে মিনিমাম হবে, কারণ এটা সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার। সিমিলারলি যদি আমি ম্যাক্সিমাম এলিমেন্টটা চাই, তাহলে আমি অ্যারের লাস্ট এলিমেন্টটাকে ধরলে আমি পুরোটা পেয়ে যাব। লাস্ট এলিমেন্টটা আমি যদি ধরি, তাহলে আমি ম্যাক্সিমামটা ক্যালকুলেট করতে পারবো। তো এই কোয়েশ্চেনটার অ্যালগোরিদমটা কি? এই কোয়েশ্চেনটার অ্যালগোরিদমটা অনেকভাবে সলভ করা যায়। আমি যেভাবে সলভ করেছি সেটা হচ্ছে এই, যে আপনি ম্যাক্সিমাম ভ্যালিউ আর মিনিমাম ভ্যালিউর ইন্ডেক্সটা বের করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটো অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 7, আর 7-এর ইন্ডেক্স হচ্ছে এখানে 1। ঠিক আছে, এবার আপনি এখানে আবার আপনি কি করবেন, যে আপনি যে মিনিমাম ভ্যালু তার ইন্ডেক্সটা বের করাবেন, সেটাও আপনি দেখবেন এই কেসে 1 হবে। যদি এই দুটো ভ্যালিউজ ইকুয়াল না হতো, এর মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু যে অ্যারেতে বেরিয়েছে সেই অ্যারেতে যদি মিনিমাম ভ্যালুটা না বেরোতো, তাহলে আমরা সিম্পলি ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু ডিফারেন্সটা ক্যালকুলেট করে ওটা রিটার্ন করে দিতে পারতাম। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভ্যালিউজ অফ ম্যাক্সিমাম ভ্যালু index and value of the minimum value index, they are, if they are not same, then you can return max value minus min value. এবার ধরুন যদি ইকুয়াল হয়, তাহলে আপনার কাছে দুটো অপশন আছে। একটু গ্রিডিলি চিন্তা করলে আপনি বুঝতে পারেন আপনার কাছে দুটো অপশন আছে। আপনি ইদার ম্যাক্স ভ্যালু নিলেন আর তার সঙ্গে যে সেকেন্ড মিনিমাম সেটা ডিফারেন্স ক্যালকুলেট করলেন, কিংবা আপনি কি করলেন, সেকেন্ড ম্যাক্স নিলেন আর তার সঙ্গে মিনিমামের ডিফারেন্সটা ক্যালকুলেট করলেন। এই দুটোই আপনাকে ম্যাক্সিমাম ডিস্টেন্সের দুটো ক্যান্ডিডেট দেবে। এটা হচ্ছে ক্যান্ডিডেট 1, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডিডেট। এই দুটো ক্যান্ডিডেটসকে ধরুন C1 C2 লিখলাম। এই C1 C2 যেটা ম্যাক্সিমাম হবে সেটাই আপনার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকবার আমি বলছি, যদি এই টেক দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু, if their indices are not same, return max value minus min value. If they are same, consider maximum of the difference between maximum value and the second minimum value, and the difference of second maximum value and the minimum value. তো আশা করি আপনারা কোয়েশ্চেন বুঝতে পেরেছেন। তো ধরুন আপনি সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা নিই, এই এক্সাম্পলটা, তো আপনি দেখতে পারবেন যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু 5 আর 1, দে আর আ পার্ট অফ দ্য সেম অ্যারে। সেজন্য আমরা এটা নিতে পারবো না। তো আমরা কি নেব, যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিলাম, তার সঙ্গে সেকেন্ড মিনিমাম কি এখানে 2, তার ডিফারেন্সটা ক্যালকুলেট করলাম। 5 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 3। তারপর কি করলাম, যে সেকেন্ড ম্যাক্সিমামটা নিলাম, উইচ ইজ 4, আর তার সঙ্গে যেটা হচ্ছে যে মিনিমাম ভ্যালু সেটা ডিফারেন্সটা বের করলাম, মানে 4 আর 1 এর ডিফারেন্স, which is 3. এবার ম্যাক্সিমাম অফ 3 আর 3 is 3, so the answer for the second example is 3. তো এই হচ্ছে এই এই কোয়েশ্চেনের লজিক, যেভাবে আমি ইমপ্লিমেন্ট করেছি। অন্যভাবেও ইমপ্লিমেন্ট করা যায়, বাট
এইভাবে করলে আমার মনে হয় এটা বেশি লজিক্যাল। চলে যাই সলিউশনের দিকে, কোডের দিকে। তো কোডে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব বেশি কিছু করিনি, আমি একটা লুপ চালিয়েছি, সেখানে আমি ম্যাক্সিমাম ইন্ডেক্স আর সেকেন্ড ম্যাক্সিমাম ইন্ডেক্স আর সেকেন্ড মিনিমাম ইন্ডেক্স আর মিনিমাম ইন্ডেক্স এটা ক্যালকুলেট করে নিয়েছি। ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা খুবই সহজ, আমি আর সেদিকে যাচ্ছি না। ম্যাক্সিমাম ইন্ডেক্স এবার হচ্ছে প্রসেসিং। once you have the maximum index and the minimum index, you need to process. So how will you process? যে maximum index যদি minimum index এর ভ্যালুর ইকুয়াল না হয়, তাহলে আপনি কি করবেন? আহ, আপনি জাস্ট ডিফারেন্সটা রিটার্ন করে দেবেন, অ্যাবসলিউট ডিফারেন্সটা। আর যদি ইকুয়াল হয়, তাহলে আমি যেটা বললাম যে দুটো আপনার কাছে পসিবিলিটিস আছে। আপনি ইদার ম্যাক্সিমাম ইন্ডেক্স নিতে পারেন আর সেকেন্ড মিনিমাম ইন্ডেক্স নিতে পারেন, কিংবা সেকেন্ড ম্যাক্সিমাম ইন্ডেক্স নিতে পারেন আর মিনিমাম ইন্ডেক্স নিতে পারেন। এইভাবে এই কোয়েশ্চেনটা সলভ হবে। আমি আপনাদেরকে রান করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা সাবমিটও হয়ে গেছে। এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে? অবভিয়াসলি আপনি লুপটা একইবার চালাচ্ছেন, তো n এলিমেন্টস যদি হয় তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটি n হবে। ব্যাস, এইটাই হচ্ছে এর সলিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। স্টে টিউনড।